আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম। বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। সঞ্জয় বন একটা খুবই সুন্দর জঙ্গল ছিল। এখানে অনেক বড় বড় সবুজ গাছ, পাহাড় আর পুকুর ছিল। সেই পুকুরে কিছু হাঁসের দল থাকতো, আর সব পশুরা সেই পুকুরে জল খেতে আসতো। সেই পুকুরে ডাক আর ড্রেক নামের একটা জোড়া ছিল। একদিন ড্রেক পুকুরের পাশে তাদের বাসায় দুটো ডিম দেয়। ডাক আর ড্রেক তাদের দুটো ডিম দেখে খুব খুশি ছিল। ওরা তাদের খুব যত্ন করা শুরু করে। পুকুরের কিছুটা দূরে একটা সাপ তার গর্তে থাকতো, আর ওখান থেকে ও সবার উপর নজর রাখতো। যখন সাপের নজর ওই বাসায় রাখা ডিমের উপর পড়ে, তো ও খুশি হয়ে যায়। আরে বাহ, কি বড় বড় ডিম রে! যদি এটা আমি খাবার সুযোগ পাই, মজা এসে যাবে। একবার দুজন খালি এখান থেকে যাক। যখন সন্ধে হয়ে যায়, তো পুকুর পাড়ে এক ঈগল আসে জল খেতে। তারপর সেই হাঁসের দল আসে। আরে ডাক আর ড্রেক, এটা কি তোমাদের ডিম? হ্যাঁ, আজ সকালেই তো পেরেছি। ও, এই জন্যেই সকাল থেকে তোমরা পুকুরে কোথাও দেখা দিলে না। হ্যাঁ, তাই সকাল থেকে এদের দেখাশোনা করছিলাম। তার মানে দুপুর থেকে আর কিচ্ছু খাওনি? এখনো কি খিদে পাচ্ছে না? না, এখন তো খিদে খুব পাচ্ছে, কিন্তু এই ডিমগুলোকে ছেড়ে কি করে যাই? তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না। আমরা সন্ধে হওয়ার আগে খেয়ে দিয়ে এখানে চলেই আসবো। এটা বলে দুজনে ডিমগুলোকে এমনি রেখে দলের সাথে চলে যায়। সাপ নিজের জায়গায় লুকিয়ে ওদের কথা শুনছিল, আর এই সুযোগই ছিল যখন ওরা ডিম ছেড়ে চলে যাবে। ওদের দূরে চলে যেতেই সাপ খুশি হয়ে যায়, মুখে হাসি আর চোখে লোভ নিয়ে ওই ডিমগুলোর কাছে যায়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম। বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। কেউ যদি দেখে নিল, কালকের বন্দোবস্তটা হবে না। বলে নিজের গর্তের দিকে চলে যায় আর গিয়ে শুয়ে পড়ে। যখন ডাক আর ড্রেক সেই দলকে বিদায় জানিয়ে নিজেদের বাসায় ফিরে আসে, তো নিজেদের বাসাকে খালি দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, আমাদের ডিম কোথায় গেল? ওদের তো আমাদের দল ছাড়া কেউ দেখেওনি। তাহলে ওদের কে নিয়ে গেল? শুনে ডাক কিছু ভাবলো আর বলল, আমাদের এই ব্যাপারটা জানার জন্য উপায় বার করতে হবে। শোনো। তারপর ডাক ড্রেককে একটা আইডিয়া দেয়। পরের সকালে ড্রেক আবার দুটো ডিম দেয়, আর সারাদিন ওই ডিমকে পাহারাও দেয়। আর সন্ধে হওয়ার আগেই ডাক বলল, ড্রেক, আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। কিন্তু এই ডিমগুলোকে আমরা একলা কিভাবে ফেলে রেখে যাই? যদি কালকের মতো কেউ নিয়ে যায় এদের? একটা উপায় আছে। বলে ডাক নিজের মুখে কিছু ঘাস নিয়ে আসে, আর ঘাসগুলোকে দিয়ে ডিমগুলো ঢেকে দেয়। হ্যাঁ, এখন ডিমগুলো কেউ দেখতে পারবে না। এটা ছেড়ে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এটা দেখে ড্রেকও খুব খুশি হয়, আর তারপর দুজনে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আরে পাগল ভাবছে এরকম করে আমার বুদ্ধি থেকে বাঁচতে পারবে? এখন তো আমাকে সন্ধে অবধি অপেক্ষাও করতে হবে না। এরকম বলে ও নিজের গর্ত থেকে বেরিয়ে আসে
আর বাসার দিকে এগিয়ে যায়। এদিকে ডাক আর ড্রেক পুকুরের পাশে লুকিয়ে ডিমের উপর নজর রাখছিল, কিন্তু সাপকে দেখতেই ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওদের কিছু ভাবার আগেই সাপ ওদের দুটো ডিমকেই খেয়ে ফেললো আর খুশি হয়ে নিজের গর্তে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। ডাক আর ড্রেক যতক্ষণে নিজেদের বাসায় ফিরল ততক্ষণে সাপ ডিম খেয়ে চলে গিয়েছিল। এই সাপ তো আমাদের ডিমগুলো রোজ এভাবে খাচ্ছে, এর মানে তো আমরা কখনো আমাদের বাচ্চাদের মুখ দেখতে পাবো না। শুনে ডাক চিন্তায় পড়ে গেল, আর তখনই ওর নজর ঈগলের ওপর গেল, যে পুকুর পাড়ে জল খাচ্ছিল। ঘাবড়িও না, এর থেকে ছাড়া পাওয়ানোর জন্য আছে, আমাদের সাহায্য করার জন্যে। ডাক ঈগলকে বলল, আর ঈগল, আমাদের আওয়াজ তুমি শুনতে পারো? হ্যাঁ, কেন না, বলো ডাক। ডাক ওকে ওদের ডিম আর সাপের ব্যাপারে সব বলে দিল। আর সাপের কাণ্ড কারখানা দেখে ঈগল রেগে বলল, সাপ তো এমনিতেও আমার পছন্দের খাবার, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। তারপরে দুজনে মিলে ঈগলের সঙ্গে প্ল্যান বানায়। পরের দিন আবার ড্রেক দুটো ডিম পাড়ে, আর তখনও সাপ তাদের উপর নজর রাখছিল। আমার মনে হয় কোনো জানোয়ার আমাদের বাসার ঘাস খেতে গিয়ে ডিমটাও খায়, তাই জন্যে আজকে আমরা এরামই রেখে দিয়ে চলে যাব। শুনে সাপ হাসতে লাগলো আর বলল, তুমি ঢেকে যাও বা এলো করে যাও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডাক আর ড্রেক ডিমগুলোকে এমনি রেখে চলে গেল, আর সেখানে লুকিয়ে গেল যেখানে আগের বার লুকিয়েছিল। ওদের প্ল্যান অনুযায়ী ঈগল পাশেরই একটা গাছে লুকিয়েছিল। এখনই আসছি আমার সুস্বাদু ডিম। এটা বলে সাপ নিজের গর্ত থেকে বেরোয় আর ডিমের দিকে এগিয়ে যায়। যেই ও ডিমের কাছে পৌঁছালো, তো ঈগল দ্রুত তেড়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ ডিম খাওয়ার জন্য যেই ওর মুখ খুলল, ঈগল ওকে ধরে ফেলল। ঈগল নিজের ঠোঁটে ওর ঘাড় কামড়ে ধরে ওকে দূরে উড়িয়ে নিয়ে গেল। আরে ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে। আরে বাপরে, আরে ছাড় রে। এটা শুনে ঈগল খুব খুশি হলো আর উড়তে লাগলো। অনেকক্ষণ ওড়ার পর ও একটা পাহাড়ে গিয়ে থামলো। সেখানে আরো দুটো ঈগল অপেক্ষা করছিল। ঈগল যেই সাপটাকে ছেড়ে দিল, বাকি ঈগল তখনই ওকে ঠোঁট দিয়ে মেরে মেরে হামলা করলো, যার ফলে ও আধমরা হয়ে গেল। এখন তিনটে ঈগল মিলে ওর শিকার করলো আর ওকে মেরে ফেললো। এদিকে ডাক আর ড্রেক নিজেদের ডিমকে সুরক্ষিত দেখে খুব খুশি হলো আর মনে মনে ঈগলকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা বেরোয়, আর তারপর ডাক আর ড্রেক খুশি খুশি ওদের জীবন যাপন করতে লাগে। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। একবারের কথা, জঙ্গলে অনেক ভালো আবহাওয়া ছিল, আর সব জানোয়ার দুপুরবেলায় খেলাধুলোর মজা নিচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে আজব রকম কাঁপুনি হতে থাকে। সবাই দেখল যে সামনে থেকে মোটু গন্ডার দৌড়ে দৌড়ে আসছে। ও কোনো অন্ধ জানোয়ারের মতো মুখে মুচকি হাসি নিয়ে আসছিল। ওরা ওর থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ভেড়া ঘাবড়িয়ে গেল আর ওখানেই দাঁড়িয়ে রইল। যেই মোটু গেন্ডার কাছে এলো, ও ভেড়াকে একটা জোরে ধাক্কা মারলো আর অমনি সে দূরে গিয়ে পড়ল। তারপর গন্ডার গাছের সাথে ধাক্কা খেল আর ওই গাছটা উপড়ে মাটিতে পড়ে গেল, যেটা দেখে মোটু গন্ডার থামলো আর হাসতে লাগলো। সব জানোয়াররা ঘাবড়ে গিয়ে ভেড়ার কাছে গেল আর ওকে দেখতে লাগলো।
ভেড়া ভাই, তোমার কিছু হয়নি তো? শুনে ভেড়া দাঁড়ালো আর কষ্টের আওয়াজে বলল, আঘাত তো লাগেনি, কিন্তু খুব ব্যথা হচ্ছে। মোটু, তুই দেখে দৌড়াতে পারিস না? এখন যদি ভেড়ার কিছু হয়ে যেত? তুমি সব সময় এটাই করো, কোনো না কোনো জানোয়ারকে এসে আঘাত করে দাও, আর প্রায় কতগুলো গাছ তোমার জন্য ভেঙে যায়। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। মনে হয় তুমি খেয়াল করনি আমার দুটো দাঁত আছে, সেটাও তোমার সিংহের থেকে বড়, কিন্তু আমার এতে কাউকে আঘাত করতে বা জঙ্গলের গাছ ভেঙে দিতে একদমই ভালোই লাগে না। তাহলে তুমি কেন করো এটা? সেটা তোমার মাথা ব্যথা হাতি, আমার তো খুব মজা লাগে। বলে মোটা গন্ডার ওখান থেকে চলে গেল, আর সব জানোয়াররা শুধু রেগে থেকে গেল। এই মোটা গন্ডার আমাদেরকে খুব বিরক্ত করে, আর প্রায় দিনই গাছ ভেঙে দিয়ে জঙ্গল নষ্ট করে দেয়। কে জানে কবে যে ছাড়া পাবো। হরিণী সব জানোয়ারদের মধ্যে সব থেকে চালাক ছিল। ও এখন এটা ভাবতে লাগলো যে মোটু গন্ডারের থেকে কিভাবে বাঁচা যায়। একদিনও হাতি ও ভেড়ার সাথে এরকম ভাবে জঙ্গলে ঘুরছিল। তো ওদের নজর এক গুহায় পড়ল। দেখো বন্ধুগণ, এই গুহাটা কত বড় আর কি গভীরও। চলো গিয়ে দেখি। সবাই ওই গুহার কাছে গেল, আর মুখের কাছে গিয়ে দেখল যে ওই গুহা খুব গভীর আর ভিতরে অনেক অন্ধকার ছিল। হরিণ দেখল যে ওর কাছে একটা বড় পাথর আছে, আর যেটা গুহা থেকেও বড় ছিল। হাতি, এই সামনে একটা বড় পাথর পড়ে আছে, তুমি কি এটা সরাতে পারো? এটা তো খুবই বড়, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। এটা বলে হাতি পাথরটার কাছে গেল আর ওটাকে আস্তে আস্তে সরাতে লাগলো। যখন ওই পাথরটা গুহার কাছে পৌঁছালো, তখন হরিণ বলল, বাস বাস, এখন থেমে যাও। ওর আওয়াজ শুনে হাতি থেমে গেল। দেখবি, এখন আমরা মোটা গন্ডারের থেকে ছাড়া পেয়ে যাব। হ্যাঁ, তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না বন্ধু। হরিণ সবাইকে নিজের আইডিয়া বলল, আর সবাই শুনে খুশি হয়ে গেল। সন্ধেবেলায় সবাই ওই জায়গায় খেলছিল। তারপর মাটিতে হঠাৎ জোর কাঁপুনি হতে থাকে, যাতে ওরা বুঝে যায় যে মোটু গন্ডার আসছে। সবাই একদিকে হয়ে গেল, আর মোটু গন্ডার আরো একটা গাছ ভেঙে ফেললো, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। বাকি জানোয়াররা ওকে দেখে হাসতে লাগলো। তো ও আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, কি হলো? তোমরা হাসছো কেন? হ্যাঁ, তুমি কি জানো না, জঙ্গলে নতুন গন্ডার এসেছে। ও তোমার সাথে লড়াই করতে চায়। এখন আমরা তোমার থেকে ছাড়া পেয়ে যাব। তোমার মনে হয় আমার জায়গা অন্য কেউ নিতে পারে? হ্যাঁ, আমরা ওকে দেখেছি। ও তোমার থেকে খুব শক্তিশালী। ও বলেছে যে তোমাকে ভয় পাইয়ে জঙ্গলের থেকে তাড়িয়ে দেবে। শুনে মোটু গন্ডার রেগে গেল আর বলল, আচ্ছা, তাহলে আমি এখানে থেমে ওর অপেক্ষা করি। ওকে আজ মেরে দিয়েই যাব। শুনে সব জানোয়াররা একসাথে হাসতে লাগলো। আর হরিণ বলল, হ্যাঁ, আমরা ওর গুহা জানি। তোমার সাহস থাকলে বলো, এখনই মোকাবিলা করার জন্য তৈরি আছো? একদম। কোথায় তোমার ওই নতুন গন্ডার যে আমার সাথে মোকাবিলা করার সাহস রাখে? শুনে সব জানোয়াররা একে অপরকে দেখে খুশি হয়ে গেল। ওদের নিজেদের উপায় কাজ করতে চলেছিল। তারপর সবাই ওকে নিয়ে গুহার দিকে চলে গেল। হ্যাঁ, কি মোটু, তোর কি ওকে ডাকতে ভয় করছে? শুনে মোটু রেগে গেল আর গুহার মুখের কাছে গিয়ে চেঁচালো, ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার মোকাবিলা কর।
ও শুধু এতটা বলল, আর কিছুক্ষণ পর ওরই আওয়াজ নিজেই শুনতে পেল। ওই গন্ডার, যদি সাহস থাকে তো এসে আমার সাথে মোকাবিলা কর। ওই দেখো, ও তো তোমাকে এখনো ভয় পাওয়াচ্ছে। তোমার কি ভেতরে যেতে ভয় লাগছে? হ্যাঁ, আমি এখনই এই গুহায় গিয়ে ওকে শেষ করে আসছি। তারপর তোমরাও জেনে যাবে কে কাকে ভয় পায়। বলে মোটু গন্ডার দৌড়ে গুহার দিকে চলে গেল। আর তখনই হরিণ হাতিকে বলল, হাতি, শিগগিরই এই পাথরটাকে সরিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও। ওর কথা শুনে হাতি পাথরের কাছে গিয়ে ওটাকে ঠেলা আরম্ভ করলো। মোটুর রাগের মাথায় গুহার অনেক ভেতরে ঢুকে গেল, আর এখন সেখানে শুধুই অন্ধকার ছিল। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি, সামনে আয় তুই আমার। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি, সামনে আয় তুই আমার। এখন আবারও নিজের আওয়াজ শুনতে পেল। ও বুঝে গেল যে ওকে বোকা বানানো হয়েছিল। ও ভীষণ রেগে গেল আর গুহার মুখের দিকে দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে হাতি পাথরটা ঠেলে গুহার মুখ অবধি নিয়ে গিয়েছিল। মোটু ভীষণ জোরে দৌড়ে মুখের কাছে পৌঁছেছিল, কিন্তু যতক্ষণে ও পৌঁছালো ততক্ষণে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তবুও ও পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, কিন্তু পাথর নড়ল না। এটা সরাও, সরাও এটা। তোমরা আমাকে প্রতারণা করে ভালো করলে না। এখন তুমি গুহা থেকে বাইরে আসার পরে আমাদের সাথে কথা বলো মোটু। বলে সব জানোয়ার হাসতে লাগলো। খুব ভালো হরিণ, তোমার কারণে আজ আমরা গন্ডারের থেকে ছাড়া পেয়ে গেলাম। সত্যি হরিণ, তুমি তোমার চালাকির ভালো ব্যবহার করলে। হরিণ হাসল আর বলল, যদি তোমরা না থাকতে তাহলে আমার চালাকি কোনো কাজের ছিল না। হ্যাঁ, তোমরা অনেক সাহায্য করেছো। চলো, এখন এখানে থাকার কোনো দরকার নেই। শুনে সবাই ওখান থেকে চলে গেল। গুহায় বন্দি অবস্থায় মোটু অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখতে পারছিল না। ও শুধু এদিক ওদিক ধাক্কা মেরে নিজের শিঙে আঘাত করছিল। ওই দিনের পর কোনোদিনই আর গুহা থেকে ও বেরোতে পারে না। আর সব জানোয়াররা শান্তিতে জঙ্গলে থাকতে লাগলো।